হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ। তো বন্ধুরা, ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে সিডিএস অর্থাৎ কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সাম এবং এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমির যে নতুন ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছিল 01/2024 এর জন্য। তো বন্ধুরা, তার এক্সাম ডেট কিন্তু 21 এপ্রিলে রয়েছে। তো তার এডমিট কার্ড কিন্তু ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ঠিক আছে, তোমরা যদি আবেদন করে থাকো তাহলে তোমরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং সেখানে সমস্ত কিছু ডিটেলস তোমরা চেক করতে পারবে। তোমাদের এক্সাম ভেন্যু কোথায় রয়েছে, কখন এক্সাম শুরু হবে, কী কী সাবজেক্ট থাকবে, সমস্ত কিছু তোমরা সেখানটায় দেখতে পারবে। ঠিক আছে, তো অবশ্যই এই ছোট ভিডিওকে শেষ পর্যন্ত দেখো। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে তোমরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং তোমাদের সকলের সুবিধার্থে আমি ডাইরেক্ট লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেখানে ক্লিক করে তোমরা ডাইরেক্টলি সেই পেজে গিয়ে ডাউনলোডটা করতে পারবে। তো বন্ধুরা, যেমন দেখতে পাচ্ছ ইউপিএসসি সিডিএস 01/2024 এডমিট কার্ড প্রকাশিত করা হয়েছে। তো এক্সাম ডেট রয়েছে 21 এপ্রিল। তো বন্ধুরা, প্রথম লিঙ্কটা হচ্ছে সিডিএস এর এডমিট কার্ড ডাউনলোড করার জন্য এবং দ্বিতীয় যে লিঙ্ক সেটা হচ্ছে ইউপিএসসি এনডিএ এডমিট কার্ড ডাউনলোড করার জন্য। ঠিক আছে, তোমরা যারা সিডিএস এর জন্য আবেদন করেছো সিডিএস এর লিঙ্কে ক্লিক করবে এবং যারা এনডিএ এর জন্য আবেদন করেছো তোমরা এনডিএ লিঙ্কে ক্লিক করবে। ঠিক আছে, দুটোর এডমিট কার্ড ডাউনলোড করার প্রসেস একই রয়েছে। তো আমি সিডিএস এরটা শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, যখনই লিঙ্কে ক্লিক করবে বন্ধুরা, তারপর তোমাদের সামনে এরকম পেজ শো করবে যেখানে প্রথমত এক্সামের নাম লেখা থাকবে, যেমনটা দেখতে পাচ্ছ এখানে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামিনেশন 2024। ঠিক আছে, তারপর বন্ধুরা যে কোনো একটাকে সিলেক্ট করে আমরা কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করতে পারবো। বন্ধুরা, এখানে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে রেজিস্ট্রেশন আইডি এবং একটা হচ্ছে রোল নাম্বার। ঠিক আছে, অনেকেরই হয়তো রোল নাম্বার তো তোমাদের জানা নেই, তো সেক্ষেত্রে তোমরা রেজিস্ট্রেশন যে আইডি রয়েছে এখানটায় ক্লিক করবে। ঠিক আছে, যখনই ক্লিক করবে আমাদের সামনে আরও একটা পেজ শো করবে। তারপর বন্ধুরা নিচের দিকে একটু স্ক্রল করবে। প্রথমত এখানে বলা হয়েছে যে আমাদের যে রেজিস্ট্রেশন আইডি রয়েছে সেই রেজিস্ট্রেশন আইডিটা আমাদের এখানে বসাতে হবে। ঠিক আছে, তোমরা অ্যাপ্লিকেশন করার সময় যে রেজিস্ট্রেশন আইডি পেয়েছিলে সেটা বসিয়ে দেবে। ঠিক আছে, তারপর এখানে বন্ধুরা ডেট অফ বার্থ আমাদের সিলেক্ট করতে হবে। যখন এখানে ক্লিক করবে এখানে তোমরা ডে সিলেক্ট করবে, তারপর মান্থের জায়গায় মান্থ সিলেক্ট করবে, তারপর এখানে ইয়ারটা সিলেক্ট করবে। এরপর বন্ধুরা যে ক্যাপচা কোডটা রয়েছে এই ক্যাপচা কোডটা দেখে দেখে এই বক্সে তোমরা এন্টার করে দেবে এবং তারপর তোমরা সাবমিট করবে। যখন সাবমিট করবে বন্ধুরা তোমাদের সামনে এডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে এবং তোমার এখানটা সমস্ত কিছু ডিটেলস চেক করতে পারবে। ঠিক আছে, প্রথমত দেখতে পাচ্ছ ডেট অফ এক্সামিনেশন 21 এপ্রিল 2024। তারপর এখানে তোমাদের নাম, রোল নাম্বার, তোমরা যে আইডি কার্ড দিয়ে অ্যাপ্লাই করেছিলে সেই আইডি কার্ডের নাম্বারটা লেখা থাকবে। ঠিক আছে, তারপর বাবার নাম, মায়ের নাম এবং তোমরা প্রেফারেন্সে কী দিয়েছিলে সেটা দেখতে পারবে। তোমাদের এক্সাম সেন্টার কোথায় রয়েছে, এক্সামের ভেন্যু অর্থাৎ ফুল অ্যাড্রেস তোমরা এখানটা পেয়ে যাবে। ঠিক আছে, তারপর নিচের দিকে টাইম টেবিল দেখতে পারবে যেখানে কোন সাবজেক্টের এক্সাম কখন হবে। ঠিক আছে, এখানে সাবজেক্ট এবং তার কোড নাম্বারটা দেওয়া থাকবে। তো দেখতে পাচ্ছ যেমনটা এখানে ইংলিশ সাবজেক্ট সকাল 9টা থেকে 11টার মধ্যে এক্সাম হবে, তারপর জেনারেল নলেজ দুপুর 12টা থেকে 2টার মধ্যে এক্সাম হবে। তো বন্ধুরা, এক্সাম সেন্টারে কী কী ডকুমেন্ট সাথে করে নিয়ে যেতে হবে সেটা বলা হয়েছে। তো প্রথমত বলেছে যে আমাদের এডমিট কার্ড প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে, তার সাথে বন্ধুরা অরিজিনাল আইডি কার্ড নিয়ে যেতে হবে, যেমনটা আমাদের এডমিট কার্ডে বলা হয়েছে। যে আইডি কার্ডটা তোমাদের এডমিট কার্ডে মেনশন করা থাকবে, আবেদন করার সময় যে আইডি কার্ডটা আপলোড করেছিলে সেই আইডি কার্ডটা নিয়ে যেতে হবে। ঠিক আছে, এরপর বন্ধুরা ব্ল্যাক বল পয়েন্ট পেন সাথে করে নিয়ে যেতে হবে এবং বন্ধুরা নিচে দিকে বলেছে যে এক্সাম শুরু হওয়ার 30 মিনিট আগে কিন্তু গেট বন্ধ করে দেওয়া হবে। তো অবশ্যই তোমরা সঠিক সময়ের মধ্যে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। এরপর নিচে দিকে বন্ধুরা কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। তো অবশ্যই তোমরা এই ডিটেলসগুলো ভালোভাবে পড়ে নেবে এবং সেই হিসেবে সমস্ত কিছু রেডি করে সঠিক সময়ের মধ্যে এক্সাম সেন্টারে গিয়ে এক্সামটা দেবে। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে ভিডিও, দেখাবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।